হ্যাঁ, নীলাঞ্জনদা ছিল, তার সঙ্গে কথা বলছিলাম। ওরা তখন থেকে ওইখানে টোন্টিং শুরু করেছে। না না, লয়ার আসুক জানে, লিখে দিবে পুলিশ স্টেশনে। আমি কখন হয়েছে একটু 8:20, এখন 7:20। আমি পুরুলিয়া থেকে ফিরছিলাম, হামলা। আমি তো ছবিও দিই, এদের নেতৃত্বে অতর্কিত হামলা। তো আমি পুলিশকে আগে আমার ইনফর্ম করা ছিল, রুট আমার যা প্রোটোকল আছে করেছি, আসছে। বলছি একটা আমাদের হাইকোর্টের যে প্রোটেকশন নাম্বার আছে, মেসেজ দিয়েছিল, সেগুলো পাঠাবো। আমি এফআইআর লিখবো, রুট যা ছিল সবাইকে বলেছো, অভিযোগ করে দিই পাঠাচ্ছ। জানাও আমি মেসেজ আরে তোমরা ভাই জড়াবে না আমাকে, লকফুল অ্যাকশন নিতে হবে। তার কারণ পুরুলিয়া থেকে ফেরার সময় গাড়ির সঙ্গে বাস নিয়ে ভাই লাঠি দিয়ে আক্রমণ করেছে, আর তার ধুমাধুম কাচের উপর পিটাচ্ছে, তার পরিপ্রেক্ষিতে প্রাণে ফেরার চেষ্টা। আমার কাছে ছবি ভিডিও আছে, ওই ভিডিও পাঠিয়েছি। না না, লোক জমা করো না, ওদের সঙ্গে ক্লাস হয়ে যাবে, দরকার নেই। এমনি কয়েকটি ছেলে মানুষ তুমি আসতে পারো, তুমি তো লয়ার, চিঠিটা আমি এফআইআর করে রিসিভ করি। কর্মীদের ঝামেলা জড়াবেন না। আরে কি হবে, পুরুলিয়ায় পারা গেছে, এই রাস্তা দিয়ে গেছে, এই রাস্তা দিয়ে ফিরছে, কোন কারণ ছাড়া, কোন বিষয় ছাড়া। পুলিশের স্কোয়াড আছে, পাইলট আছে, পুলিশের সামনেই প্রথম সিআরপির গাড়িতে, দ্বিতীয় স্কোয়াড গাড়িতে, দ্বিতীয় আমার গাড়ির উপরে মাস গার্ড, ওই নামে একটা করে পতাকা লাগানো, ধুমাধুম ধুমাধুম। কোনো কারণ অঞ্চলের সামনেটা 1 ঘন্টা ধরে চলছে, তোমার 1 ঘন্টা ধরে ঝামেলা চলছে, 5 নম্বর অঞ্চল ঝামেলা চলছে। যে কোনো নেতা এলে আমাদের ওই দৃঢ় করেছিল, ওই দেবেন্দ্রনাথ ভাই জীবাণু সুশান্ত ঘোষের আমলে তো এসছে নাকি? হ্যাঁ, সভ্যতামি করে না। এরা তখন কোথায় ছিল এই নাবালকরা? এর জন্ম দিয়েছে 19 সালে লোকসভা ভোটে বিজেপি জিতার পরে এদের ঘরে ঢুকে দিয়েছিল। আমি এসে এদেরকে করেছিলাম। এরা আপনি বাড়িতে খুলেছিলেন, হ্যাঁ জানে, দেখায় কোনো কাগজ দিল দেবেন্দ্র তখন শুকুর সুশান্ত ঘোষ বলেছিল পা ভেঙে দিবে, কেটে দিবে, ঠ্যাং ভেঙে দিবে। আমি এখানে এসে সভা করেছি, আমি সেদিনকার লোক। ওটা ড্রাফটিং করতে বলছে, ড্রাফটিং করতে বলছে, ওইটার নামগুলো ড্রাফটিং এ দিতে হবে, আমি সই করে জমা দেব। করুন, আমাদের নীলাঞ্জন আমি ওই হাইকোর্টের রেফারেন্স গুলো দেবো। আমার 2-3টে অর্ডার আছে পুলিশের, এবং এদেরই হাইকোর্টে হলফনামা দেওয়া যে রুট লাইনিং ওরা দেবে আমাকে, আর সিআরপি আমার পার্সোনাল সিকিউরিটি দেবে। রুট লাইনিং এনাদের এই পশ্চিমবঙ্গ পুলিশ, এরা হাইকোর্টের আন্ডারটেকিং লিখে দিয়েছে।
আমি যা করার সিপিএম এর আমলে এরকম। এটা হয়নি, এটা হচ্ছে। আরে 1 ঘন্টা ধরে আমাদের সঙ্গে ঝামেলা আরে চলছে, এখানে 1 ঘন্টা দলগত ধরে। নির্বিশেষে লোক ভালোবাসে আমাকে। এইরকম অসভ্যতা আমি কখনো দেখিনি। 1 ঘন্টা ধরে লড়াই করছি ওখানে। 1 ঘন্টা আগে দিয়ে গন্ডগোল হচ্ছে, পুলিশের কোনো সাপোর্ট নেই, পুলিশ এখানে কোনো পারমিশন দেয় না আমাদেরকে প্রোগ্রাম করতে গেলে। সে ঠিক আছে ভাই, আর 1-1.5 মাস কষ্ট করো, সেটা হলো। আমি বুঝে নেবো, তোমরা নিজেরা ঝামেলায় জড়াও, টাকা দিতাম, সেগুলো তো আমাদের বড় বড়- তোমরা একদম জড়াও। ওই তো কালকে আবার বেরোবে। ফোনটা দাও। আরে দাও না, আমি দিতে পারবো না। কি হলো তুমি দিলে না? পাঠিয়ে দিয়েছি। হ্যাঁ? আমার ডায়েরিতে বলো না ভিডিও করছি, স্যারের গাড়ি যাবো, এবার কি করো তোমার? হট। তাহলে বলো না ভিডিও করছি, স্যারের গাড়ি যাবো, ফোন দাও। কমপ্লেন না, অ্যাকশন নিলে আমি যাবো। কমপ্লেন उसको मारो चिप लिखना डी चिप कंप्यूटर को डालना पड़ेगा। কি ভেবেছেন কি আমাকে? আমি না থাকলে মমতা মুখ্যমন্ত্রী হবো? ভেবেছেন কি? পরে দেখে নেব। আপনাকে আর আপনার এসপিকে দুজনকে নিয়ে যাবো আমি ঠিক জায়গায়, লফুল্লি নিয়ে যাব। ওখানে আইপ্যাক বাঘিনী দেখাচ্ছে, এখানে বাঘ বসে রয়েছে রোডে রোডে। এটা কোনোদিন হয়নি, এই প্রথম হলো রোডে। কোনোদিন করেনি সিপিএম, কোনোদিন কোনোদিনও করেনি। আমরা বারবার বললাম দাদা, জানেন তো, যে যা করছো কনভয় কিন্তু আটকাবি নি। আগের থেকে তো মারছিল। আগের দিকে 1 ঘন্টা ধরে চলছে আমাদের সঙ্গে, বলছি না, আমরা বারবার বলছি কনভয় আটকাবি নি। তোদেরও নেতা আসলে আমরা কিছু করিনি, কনভয় আটকাবি নি। তখন শুধু আসেনি। তখন আসেনি, সুরেন্দ্র তখন দিয়েছে। ফোনটা ধরে না, কারণ ওরা এরকম করলো বলে হ্যাঁ সুরেন্দ্র, আরে এই তো খাই কোথায় আসেনি তো হচ্ছে তো গেটটা বলো না, যে বাবা বললো এই পলাশ, সুরেন্দ্র গেটটা বন্ধ করে শুনতে পারো। দেখুন পুলিশ এদের জামাই আদর করছে, পারবেন তো? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, শিশির বাবু ছেলেটা চোর। হ্যাঁ, সালাদের এদের জন্ম হয়নি, পেটে ভাত আছে আমার। দেখুন 7টা-8টা লোক পুলিশ ঘিরে করাচ্ছে, যেগুলো দাদা করেছে, যখন শুভেন্দু অধিকারী পার্টিতে এসেছিল তখন এরা হয়নি মনে হচ্ছে, যেগুলো করেছে। সাতটা 8টা চ্যাংড়া ওরা 25-30 জন ছিল মাস করছে, পাক্কা 1 ঘন্টা চলছে। এই ওই যে নামগুলো দিচ্ছে, সুনীলদা সুবিধা হয়েছে, নামগুলো দিয়েছিল, ডাবিং করতে হবে। সুনীলদাকে জানো? দাদা আমি করছি। দাদা এই যে এসছে ও। ড্রাফট করুন তো, এই নামগুলোর এগেন্স্টে ড্রাফট করুন। করুন যে আমার এই যে পুলিশ মেসেজ দিয়েছি, মানে থ্রু সিআরপি, আসুন কাগজ লিখতে হবে তো। আপনি কাগজ পেন এনেছেন? কাগজ পেন একটা পিচবোর্ড নিয়ে আসুন, এখানে বসে আপনি লিখুন, এক পৃষ্ঠায় লিখে এই পুরো আমার দেয়া আছে। ডাইরেক্টর অফ সিকিউরিটি ছবিটা আমার কাছ থেকে যাচ্ছে, ঢুকবো আবার তুলবো, আবার ঢুকবো, ঢুকতে তো
আর একটা মোটা কাগজ লাগবে তো, কি করে লিখবেন? একটু শুনে আসো, একটু শুনে আসো, একটু শুনে আসো, পুরুলিয়ার পাড়াতে আমার ছিল মানে আমার ঘোষিত প্রোগ্রাম ছিল। আমি যখন স্বীকার করছি লিডার অফ অপিলেশন না লিডার অফ অপোজিশন এমএলএ লোক ডাকো না ভাই, আমি নিজে বুঝে নেব। তোমরা ঝামেলায় জড়াবে না। না না লোক ডাকো, আমি বুঝে নেব। কে ভিডিও পোর্টালটা করছে দিবার না আমি করছি সামনে রেখে পার্টির একটি কার্যক্রম ছিল নাকি পার্টির একটা কার্যক্রম না সভা সভা আচ্ছা আচ্ছা হ্যালো দাদা হ্যাঁ, কোথায় ঘটে পুরুলিয়া থেকে আমি ছবি এই চন্দ্রকোনার চৌরাস্তা ঠিক করে 8টা 20 আমি সর্বরা অঞ্চল আমি ওখানে আছি ছবিটা দিয়ে ফোন দিয়ে দিচ্ছি 7টা লোক দেখুন ছবিতে দেখা যাচ্ছে। পুলিশই করেছে, প্রেজেন্স অফ পুলিশ। নিম্নোক্ত আসামিগণ বাঁশ, লাঠি, রড, পাথর ইত্যাদি নিয়ে আমার গাড়ির উপরে হামলা চালাচ্ছে। ইন প্রেজেন্স অফ পুলিশ, পুলিশ দর্শকের ভূমিকা নিয়েছিল। নিম্নোক্ত আসামিগণ আমাকে প্রাণী মেরে ফেলার চেষ্টা করে। আমার স্পট গাড়ি, আমার সামনে থাকা গাড়ি এবং আমার নিজের গাড়ির উপরে যথেষ্ট ক্ষতিগ্রস্ত হয়। আমারটা আমার কিছু একশো জন্ম হয়নি আমি এখানে পার্টি থেকে শেষ আমার হাত দিয়ে সে পুলিশ বুঝবে, তোমরা জড়াবে না। না না তোমরা করবে না। অতর্কিত হামলা করে লাঠি, রড, বাঁশ, পাথর দিয়ে অতর্কিত হামলা করে প্রাণী মেরে ফেলার চেষ্টা করে। হ্যালো না না বাড়িতে আছে দিয়ে ওখানে তারপরে নেক্সট মেরে পরে দিয়ে পরে আক্রমণ করে আমি তৎক্ষণাৎ পুলিশ যারা উপস্থিত ছিলেন পুলিশ তারা দর্শকের ভূমিকা গ্রহণ করে। ওটা লিখে দিয়েছি পুলিশের উপস্থিতিতে দিয়ে আমি আর হ্যাঁ, আপনার নিজের ওই রক্ষীরা বাঁচিয়ে নিয়ে এসে এখানে হ্যাঁ বলো থানাতে আসি অভিযোগ দায়ের করতে। নিম্নোক্ত আসামিগণ, চিহ্নিত আসামিগণ তাদের ভিডিও ফুটেজ, সিসিটিভি ফুটেজও দেখা গেছে। তদন্তের স্বার্থে আমিও এদের ভিডিও ছবি আমি সরবরাহ করতে বাধ্য থাকবো। নিম্নোক্ত আসামিগণকে অবিলম্বে ভারতীয় ন্যায় সংহিতা অনুযায়ী ব্যবস্থা গ্রহণ করে বাড়িতে
ভিডিওগ্রাফিতে আছে না সমস্ত ঘটনাটি